ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ইংলিশ গ্রামারের একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ। আমরা কি পড়ছি? আমরা সেন্টেন্স অ্যান্ড ইজ ক্লজেস এই চ্যাপ্টারটা পড়ছি। এর আগে আমরা বেশ কিছুটা পড়ে এসেছি। নমিনাল ক্লজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে যেটা করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। যেটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয় তারই আর একটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। ওকে, সেম নেম। অ্যাডজেক্টিভ ক্লজ আর রিলেটিভ ক্লজ দুটো কিন্তু একই। দেখো, ডেফিনেশন হচ্ছে কি, দিস টাইপ অফ ক্লজ ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ টু কোয়ালিফাই আ নাউন অর এ প্রোনাউন। একটা নাউন অথবা একটা প্রোনাউনকে কোয়ালিফাই করে যেমন একটা অ্যাডজেক্টিভ। এখানে একটা অ্যাডজেক্টিভকে এই ক্লজটা হচ্ছে জাস্ট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ক্লজ কি? ক্লজ আমরা কি সেটা ডেফিনেশন আমি আগের দিন পড়িয়েছি, যারা নতুন আছো তারা একটু দেখে নেবে। তো কথা হচ্ছে যে অ্যাডজেক্টিভ যেমন আমরা বলি আ গুড বয়। গুড হচ্ছে কি? বয়। বয়টা কিরম? ছেলেটি কেমন? ছেলেটি ভালো, তার গুণ বোঝাচ্ছে গুড বয়। সেই গুডটা কি? গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা ওয়ার্ড। একটা ওয়ার্ডের জায়গায় যখন আমরা কোনো ক্লজকে ইউজ করব, যেটা নাকি কারোর দোষ গুণ এগুলোকে কোয়ালিফাই করবে নাউন আর প্রোনাউনের, তাকে আমরা তখন বলবো কি? অ্যাডজেক্টিভ ক্লজ। ভেরি সিম্পল। যদি একটা ওয়ার্ড থাকে তাকে আমরা যেমন অ্যাডজেক্টিভ বলি, তেমন গ্রুপ অফ ওয়ার্ডস যদি থাকে ডিপেন্ডেন্ট থাকছে, একটা ক্লজ যখন আমরা পাচ্ছি সেটা কীরকম হচ্ছে? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ কি? সেও একটা নাউন আর প্রোনাউনের দোষ গুণ এগুলো আমাদের বলে দিচ্ছে। আর একটা আছে, অর ডিনোটস রিলেশন টু এ নাউন আর প্রোনাউন। অথবা একটা রিলেশনও বোঝায়, নাউন আর প্রোনাউনের সঙ্গে কোনো সম্বন্ধ যদি বোঝায়, সেক্ষেত্রেও দোষগুণ যেমন বলবে, তার সাথে সাথে যদি কোনো রিলেশনকে ডিনোট করে, সেক্ষেত্রেও কিন্তু আমরা বলবো কি? সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, দ্য নাউন অর প্রোনাউন উইথ হুইচ দ্য অ্যাডজেক্টিভ ক্লজ ইজ রিলেটেড কল্ড ইটস অ্যান্টিসিডেন্ট। এটা দেখে নাও, বলছে কি যে নাউন অর প্রোনাউন, যে নাউন অথবা প্রোনাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ ক্লজটা রিলেটেড থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। ক্লিয়ার? এবার দেখো, এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ। সেই চার্টে কি আছে? একদিকে লিখেছি ফাংশনস অফ রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজের কিছু ফাংশন রয়েছে আর তার সাথে রয়েছে কিছু এক্সাম্পলস। এখন ফাংশনস অফ এ রিলেটিভ ক্লজ, তার ভেতরে দেখো রয়েছে কি? ফার্স্ট হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে কর্তা। আর এক্সাম্পলের মধ্যে আমরা কি পাচ্ছি? দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড। দেখো, এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে আমার কর্তা কে? কর্তা হচ্ছে বয়, মানে দিস ইজ দ্য সাবজেক্ট, তাই তো? এটা যদি সাবজেক্ট হয়, সেই সাবজেক্টকে কি করছে? কোয়ালিফাই করছে কে? কোয়ালিফাই করছে হু কেম হিয়ার। হু কেম হিয়ার এটা হচ্ছে ক্লজ, কারণ এটা ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছু মিনিং তৈরি করছে না। দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, এটা একটা ক্লজ, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড যখনই আমি বলবো, এইটা যে পার্টটা আমরা পেলাম হু কেম হিয়ার, এই জিনিসটাই হচ্ছে আমার রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ অর কি বলে এটাকে? আর একটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তো এটা গেল আমাদের ফার্স্ট এক্সাম্পল। আর একটা কথা, এখানে সাবজেক্ট কেন? এটাকে সাবজেক্ট কর্তা হিসেবে যখন বসছে, কর্তা হিসেবে নাউনটা আছে, তাকে যখন কোয়ালিফাই করছে, সেক্ষেত্রে আমরা সাবজেক্টের একটা ব্যবহার এখানে দেখলাম। তারপরে দেখো অবজেক্ট। অবজেক্ট মানে কর্ম। দেখো, দ্য বয় হুম ইউ নো ইজ মাই ফ্রেন্ড। তার মানে এখানেও দেখো দুটো সেন্টেন্স আছে। একটা হচ্ছে দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, আর একটা হচ্ছে কি? ইউ নো দ্য বয়। দুটো সেন্টেন্স আছে। তাহলে দ্য বয়, সেই ছেলেটি যাকে তুমি চেনো, হুম ইউ নো, তার মানে কি? যাকে তুমি চেনো সে আমার বন্ধু। ইজ মাই আমার বন্ধু, তার মানে এইটা এখানে কি বলছে? হুম ইউ নো, এটা অবজেক্ট হিসেবে ট্রিট করছে। তো অবজেক্ট হিসেবে ট্রিট করার জন্য তার মিনিংটা আমি কর্ম হিসেবে এখানে দেখাচ্ছি। এটাও কিন্তু রিলেটিভ ক্লজ। ওকে, নেক্সট দেখো, পজেসিভ বা সম্বন্ধ বোঝাচ্ছে। কিরকম? দ্য বয় হুজ ফাদার ইজ আ ডক্টর কেম হিয়ার। তাহলে এখানে এসেছে কে? দ্য বয় কেম হিয়ার। এখন দ্য বয় কেম হিয়ার, দ্য বয়েজ ফাদার ইজ আ ডক্টর। এখন এই জিনিসটা যে সম্বন্ধ বোঝাচ্ছে, দেখো ছেলেটি এবং তার বাবা, হুজ ফাদার, তার মানে কি? দ্য বয়, সেই ছেলেটি এখানে এসেছে যার বাবা নাকি একজন ডাক্তার। তাহলে এখানে একটা সম্বন্ধ বোঝাচ্ছে। সেক্ষেত্রে এই যে হুজ ফাদার ইজ আ ডক্টর, হুজ ফাদার ইজ আ ডক্টর, এই যে পার্টটা, এই যে ক্লজটা, এটা কি ক্লজ হলো? এটা হলো
রিলেটিভ ক্লজ। ক্লিয়ার? তো এই হলো ডেফিনেশন আর তার ফাংশনস অ্যান্ড এক্সাম্পলস। এইটুকু তোমরা লিখে নাও। এরপরে আসবে লিঙ্কার্স এবং আরও বেশ কিছু এক্সাম্পল, এটা লিখে নাও। দেখো, লিঙ্কার্স আর লিঙ্কিং ওয়ার্ডস ইউজড ইন অ্যাডজেক্টিভ ক্লজ। এখন রিলেটিভ ক্লজ যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে এখানে যদি লিভিং কিছু বোঝায়, মানে কোনো কাউকে বোঝাচ্ছে, কোনো মানুষকে জীবন্ত কিছু বোঝাচ্ছে, তখন সেখানে হু ইউজ হয়। আর নন লিভিং চেয়ার টেবিল বই খাতা এই ধরনের কিছু বোঝালে সেখানে হুইচ অর দ্যাট ইউজ হয়। ঠিক একই রকমভাবে লিভিং অ্যান্ড নন লিভিং দুটোই যদি বোঝানো হয় সেক্ষেত্রে আমরা দ্যাট লিঙ্কার ইউজ করি। আর অবজেক্টের ক্ষেত্রে লিভিংয়ের জন্য হুম, নন লিভিংয়ের জন্য হুইচ অর দ্যাট, আর লিভিং অ্যান্ড নন লিভিং বোথ বোঝাতে দ্যাট ইউজ হয়। আর পজিশনের ক্ষেত্রে দেখো, লিভিংয়ের জন্য হুজ আর নন লিভিংয়ের জন্য অফ হুইচ। এইভাবে আমরা লিঙ্কার্স আর লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করে থাকি। এখন এক্সাম্পল দেখো, দুটো এক্সাম্পল আমি দিয়েছি, একদম জয়নিং কিভাবে করাচ্ছি সেইভাবেই পুরো এক্সাম্পলটা আমার এখানে দেওয়া আছে। দ্য গার্ল ইজ মাই সিস্টার, ইউ স হার লাস্ট নাইট। দুটো সেন্টেন্স এখানে আছে। এবার এটাকে যখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ ইউজ করব, আমরা কিভাবে লিখতে পারি? দ্য গার্ল হুম ইউ স লাস্ট নাইট ইজ মাই সিস্টার। দ্য গার্ল ইজ মাই সিস্টার, এটা একটা সেন্টেন্স। ঠিক এই জায়গাটায় গার্লের পরে এই জায়গাটায় গার্লটা তার মানে কি, এটা হয়ে গেল আমার এখানে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কাকে বলে? পার্টিকুলার যে নাউন আর প্রোনাউনের সঙ্গে রিলেশন বোঝানো হয় তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনেশন, রাইট? তো এই ক্ষেত্রে এই অ্যান্টিসিডেন্টের ঠিক পরে আমরা বসিয়ে দিলাম হুম ইউ স লাস্ট নাইট। হুম ইউ স লাস্ট নাইট, এই হুম যেটা সেটা হচ্ছে লিঙ্কার। লিঙ্কারটা আমার এখানে গিভেন থাকে না, দুটো সেন্টেন্স গিভেন থাকে, সেই দুটো সেন্টেন্সকে আমি জয়েন করছি উইথ দ্য হেল্প অফ দিস পার্টিকুলার লিঙ্কার হুম। হুম দেখো এখানে দেখো অবজেক্ট হিসেবে ট্রিট করছে এবং অবশ্যই দ্য গার্ল লিভিং এলিমেন্ট, দ্যাটস ওয়াই এখানে হুম ইউজ হলো। হুম ইউ স লাস্ট নাইট ইজ মাই সিস্টার। ওকে, তো এটা গেল এক্সাম্পল নাম্বার 1। নেক্সট দেখো, দিস ইজ দ্য চেয়ার, ইটস ওয়ান লেগ ইজ ব্রোকেন। দুটো সেন্টেন্স এখানে আছে কি? ফার্স্ট ওয়ান, দিস ইজ দ্য চেয়ার, ইটস ওয়ান লেগ ইজ ব্রোকেন। আমরা এটাকে কিভাবে লিখছি? দিস ইজ দ্য চেয়ার অফ হুইচ ওয়ান লেগ ইজ ব্রোকেন। এটাই সেই চেয়ার যার নাকি একটা পা ভাঙা আছে। তাহলে এই যে অফ হুইচটা কোথায় ইউজ হয়? পজেসিভ, পজেশন বোঝাচ্ছে, কোনো সম্বন্ধ বোঝাচ্ছে, চেয়ারটার সম্বন্ধে আমরা একটা কথা বলছি। অফ হুইচ, চেয়ার তো নন লিভিং, অবভিয়াসলি এটা একটা নন লিভিং এলিমেন্ট, দ্যাটস ওয়াই এখানে আমরা কি ইউজ করলাম? অফ হুইচ ওয়ান লেগ ইজ ব্রোকেন। ইটস ওয়ান লেগ ইজ ব্রোকেন, এই জায়গাটায় আমরা দিয়ে দিলাম লিঙ্কার। ইটসটা উঠে গেল, লিঙ্কার বসে গেল, সেন্টেন্সের এখানে ফুল স্টপটা উঠে গেল, গিয়ে একটা দুটো সেন্টেন্স থেকে আমরা জয়েন করে একটা সেন্টেন্স পেলাম। এটা কি ধরনের ক্লজ ইউজ হলো? অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ। ক্লিয়ার? চলো এটা লিখে নাও, এরপরে আমি আরও কিছু এক্সাম্পল নিয়ে এটা ডিসকাস করে দিচ্ছি। লেখো, দেখো এক্সাম্পল নাম্বার 3, কোল ইজ ফাউন্ড ইন বেঙ্গল, ইট ইজ আ ভেরি ইউজফুল মিনারেল। তাহলে এটা একটা সেন্টেন্স, আর একটা সেন্টেন্স হচ্ছে ইট ইজ আ ভেরি ইউজফুল মিনারেল। দুটোকে যখন আমি যোগ করে একটা সেন্টেন্সে কনভার্ট করছি, আমরা কি করব? কোল হুইচ ইজ আ ভেরি ইউজফুল মিনারেল, এই হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ ক্লজ, ইজ ফাউন্ড ইন বেঙ্গল। ওকে, আমরা কি করলাম? লিঙ্কার হুইচ দিয়ে এটাকে লিঙ্ক করলাম, যেটা কি কোলকে কি করছে? তার কোয়ালিফাই করছে, হুইচ ইজ আ ভেরি ইউজফুল মিনারেল। তাহলে এটা হলো আমার অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তো এইভাবে আমরা জয়নিং করে থাকি উইথ দ্য হেল্প অফ অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট দেখো, দ্য গ্যালারি ওয়াজ ক্রাউডেড, এটা একটা সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে কি? ইট হোল্ডস অনলি 1000 পিপল। তাহলে এখানে পুরো কথাটাই গ্যালারির জন্য বলা হচ্ছে, যে গ্যালারি ওয়াজ ক্রাউডেড, অনেক ভিড় রয়েছে, আর গ্যালারিতে শুধুমাত্র 1000 মানুষই ধরে। তাহলে আমরা বলতে পারি ঠিক এইভাবে, গ্যালারিকে কোয়ালিফাই করতে গেলে আমরা বলতে পারি কি? এর যে কোয়ালিফাই করছে এই লাইনটা, ইট হোল্ডস অনলি 1000 পিপল। তাহলে আমরা বলতে পারি দ্য গ্যালারি হুইচ হোল্ডস অনলি 1000 পিপল ওয়াজ ক্রাউডেড। এই যে বক্স করে দিয়েছি এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ দিয়ে এখানে লিঙ্কার হুইচ ইউজ হয়েছে। লিঙ্কারের চার্টটা দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে কেন এখানে হুইচ ইউজ হয়েছে। নেক্সট, দিস ইজ দ্য প্লেস রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন হিয়ার। দুটো সেন্টেন্স এখানে রয়েছে, একটা জায়গার কথা বলা হচ্ছে, আর সেই জায়গাতেই রবীন্দ্রনাথ জন্মেছিলেন সেটা বলা আছে।
তাহলে আমরা কি লিখছি, দিস ইজ দ্য প্লেস হোয়ার, এখানে লিঙ্কের বসলো কে, হোয়ার, দিস ইজ দ্য প্লেস, প্লেসটাকে কি করছে, কোয়ালিফাই করছে, হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। তাহলে এটা গেল আমার হোয়ার থেকে শুরু করে পুরো সেন্টেন্স বাকি যেটুকু রয়েছে ফুল স্টপ পর্যন্ত, এটা হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট, I lent you the book, it belongs to my brother। তাহলে I lent you the book, এটা যে একটা সেন্টেন্স, আর it belongs to my brother এটা সেকেন্ড সেন্টেন্স। দুটোকে যখন জয়েন করছি আমরা কিভাবে করছি, the book which I lent you, এইটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ কি, দেখো বুককে কোয়ালিফাই করছে, which I lent you, সেই বইটা যেটা আমি তোমাকে ধার দিয়েছিলাম সেটা আমার ভাইয়ের কাছে থাকে, belongs to my brother। তাহলে এইভাবে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ লিখে থাকি, জয়নিং করে থাকি। আমি এখানে জয়নিংটা একসাথেই বলে দিচ্ছি যে হাউ টু জয়েন মোর দ্যান 2 or more than 2 sentences using adjective clause or relative clause। তাহলে এগুলো লিখে নাও। এরপরে আর একটা ভীষণ ইম্পর্ট্যান্ট নোটস লিখিয়ে আজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজটাকে কমপ্লিট করব। লেখো, দেখো, আচ্ছা এখানে আমি একটা নোটস লিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন নাউন ক্লজেস অ্যান্ড অ্যাডজেক্টিভ ক্লজেস। যখন আমাদের কোনো কিছু জয়নিং করতে দেওয়া থাকে সেক্ষেত্রে সবসময় বলে দেওয়া থাকে না যে কিভাবে কোন ক্লজ তুমি সেখানে ইউজ করবে। একই দুটো সেন্টেন্স দেওয়া আছে, সেই দুটো সেন্টেন্সকে তুমি নাউন ক্লজ দিয়ে যেমন যোগ করে একটা সিঙ্গেল সেন্টেন্সে কনভার্ট করতে পারো, একই রকমভাবে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করেও দুটো সেন্টেন্সকে জয়েন করতে পারি। মিনিং কিন্তু একই থাকবে, মিনিং কোনো রকম চেঞ্জ হবে না। যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে কি, স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। কারণ নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের একটা খুব মাইনিউট ডিফারেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো নিচে লেখা রয়েছে, আগে নিচে ডিফারেন্সটা একটু দেখে নাও, যে নো অ্যান্টিসিডেন্ট রিকোয়ার্ড ইন নাউন ক্লজেস। নাউন ক্লজের ক্ষেত্রে আমরা কোনো রকম অ্যান্টিসিডেন্ট ব্যবহার করার দরকার আমাদের পড়ে না, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে অ্যান্টিসিডেন্টসটা কিন্তু একটা আবশ্যিক জিনিস, তোমাকে অ্যান্টিসিডেন্টস এখানে ইউজ করতেই হবে। অ্যান্টিসিডেন্টস আর রিকোয়ার্ড অ্যান্ড দ্য ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর রিলেটিভ ক্লজ যেটাই বলো না কেন সেটা বসবে হচ্ছে কোথায়, ইউজড আফটার দ্য অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টের পরেই কিন্তু ইন জেনারেল ক্লজটা বসে। সেক্ষেত্রে আমরা এবার এক্সাম্পলগুলো দেখব, তাদের মিনিংটা দেখব। একটা সেন্টেন্স, সাপোজ এক্সাম্পল নাম্বার 1 যেটা আমি লিখেছি, সেখানে কি বলছে, টেল মি হু ডিড ইট, টেল মি হু ডিড ইট। দেখো এখানে এই যে হু ডিড ইট, এটা কিন্তু নাউন ক্লজ, এটা নাউন ক্লজ। ঠিক একই রকমভাবে আমি যখন এখানে আসব অ্যাডজেক্টিভ ক্লজে, সেখানে আমরা লিখছি আই নো দ্য বয় হু ডিড ইট। এখানে এই যে বয়, এটা হলো অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে নাউন অর প্রোনাউন টু কোয়ালিফাই, দ্য নাউন অর প্রোনাউন যেটাকে আমরা কোয়ালিফাই করে থাকি এই ক্লজ দিয়ে, অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে, সেটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। তাহলে দ্য বয় হু ডিড ইট, দেখো এটাও নাউন ক্লজ, হু ডিড ইট, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ, কোনো চেঞ্জ কিছু নেই, দেখতে একই রকম, কিন্তু এর যে স্ট্রাকচার সেন্টেন্সের মধ্যে যেভাবে বসছে সেই স্ট্রাকচারের একটু ডিফারেন্স থেকে যায়। কি ডিফারেন্স, এখানে টেল মি হু ডিড ইট ডিরেক্ট লাইন, এটা হচ্ছে আমার নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, আর এখানে যেটা বসছে সেটা বলছে আই নো দ্য বয় হু ডিড ইট, অথবা আই নো দ্য ম্যান হু ডিড ইট, আই নো দ্য গার্ল হু ডিড ইট। অর্থাৎ এখানে তোমার একটা নাউন বা প্রোনাউন কিছু একটা লিখতেই হবে যেটা অ্যান্টিসিডেন্ট আমরা বলছি, সেটা ছাড়া কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করা যায় না। তাহলে এটা হলো মেইন ডিফারেন্স বিটুইন নাউন ক্লজ অ্যান্ড অ্যাডজেক্টিভ ক্লজ। একই সেন্টেন্সের মিনিং, দুক্ষেত্রে মিনিংটা একই রকম থাকছে কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা পাল্টে যায়। আচ্ছা চলে এসো এক্সাম্পল নাম্বার 2, টেল মি হোয়ার হি লিভস। এখানে জানতে চাওয়া হচ্ছে যে সে কোথায় থাকে, সেটা বলার জন্য কাউকে বলা হচ্ছে টেল মি হোয়ার হি লিভস। এটা গেল কি, হোয়ার হি লিভস, এইটা হচ্ছে নাউন ক্লজ। এখানে দেখো টেল মি দ্য প্লেস, এই যে প্লেস এইটা হলো অ্যান্টিসিডেন্ট, আর হোয়ার হি লিভস এইটা হলো এক্ষেত্রে একই। হোয়ার হি লিভস যেমন নাউন ক্লজ, তেমনি এখানে হোয়ার হি লিভস এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লজটাকে দেখতে একই কিন্তু কি হচ্ছে, ইউজটা একটু ডিফারেন্ট। ইউজটা একটু ডিফারেন্ট কারণ কি,
এইখানে যে ক্লজটা আমরা ইউজ করছি তার আগে একটা অ্যান্টিসিডেন্ট ব্যবহার করা হয়েছে, টেল মি দ্য প্লেস, টেল মি দ্য প্লেস ওয়্যার হি লিভস। ক্লিয়ার? যদি নাউন ক্লজ দিয়ে জয়নিং করতে দেওয়া থাকে লিখবে টেল মি ওয়্যার হি লিভস, কমপ্লিট হয়ে গেল। আর যদি অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ ইউজ করতে বলা হয় তখন কি বলতে হবে, টেল মি দ্য প্লেস ওয়্যার হি লিভস। সেখানে তোমায় কিন্তু একটা অ্যান্টিসিডেন্ট বসাতেই হবে। ওকে, নেক্সট নাম্বার 3, টেল মি when he will come, when he will come এটা হচ্ছে আমার কি নাউন ক্লজ। একই রকম ভাবে পরের সেন্টেন্স যেটা রয়েছে নাম্বার 3, টেল মি দ্য টাইম when he will come। দেখো একই ক্লজ, এখানে নাউন ক্লজ হিসেবে ইউজ হচ্ছে, এখানে অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ইউজ হচ্ছে। এবার দুটো দেখে বুঝবে কি করে কোনটা নাউন ক্লজে আছে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজে আছে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে কোনো অ্যান্টিসিডেন্ট নেই, তাই অবভিয়াসলি এটা হচ্ছে নাউন ক্লজ। আর এখানে একটা অ্যান্টিসিডেন্ট রয়েছে, দ্যাট ইজ দ্য টাইম হিয়ার, টেল মি দ্য টাইম when he will come। এরকম যখন কোয়েশ্চেনের স্ট্রাকচার হবে উইথ অ্যান অ্যান্টিসিডেন্ট, সেটা হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? নেক্সট নাম্বার 4, I know why he said so, why I know why he said so এটা হলো ক্লজ, এখানে হচ্ছে নমিনাল ক্লজ অর নাউন ক্লজ। একই রকম ভাবে চলে এসো নাম্বার 4-এ, I know the reason why he said so। দেখো ক্লজের চেহারা একই রকম, একই ক্লজ, এখানে নাউন ক্লজ ওখানে অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ কি? কারণ এই ক্লজের আগে কে বসেছে, বসেছে একটা অ্যান্টিসিডেন্ট। আমি কারণটা জানি কেন সেরকম বলেছিল, কারণটা জানি। এবার আই নো ওয়াই হি সেড সো, মানেটা দেখো একই দাঁড়াচ্ছে যে আমি জানি কেন বলেছিল, কিন্তু আমি কারণটা জানি যে কারণের জন্য সে বলেছিল। একটুখানি তফাৎ হয়ে যায়, কিন্তু ভাবে সেন্টেন্সের যে মিনিংটা একই থাকে, যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা যেখানে মেনটেন্ড হবে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান, নাম্বার 5, আই নো how he did it, how he did it, this is the particular part of noun clause here। একই সেন্টেন্স দেখো, আমি যখন অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে লিখবো তখন কি লিখবো, I know the way how he did it। এখানে অ্যান্টিসিডেন্টকে, এখানে অ্যান্টিসিডেন্ট হলো the way, যেভাবে করা হয়েছিল সেই ওয়েটা, এটা অ্যান্টিসিডেন্ট। নাউন আর প্রোনাউন একটা থাকে যেটাকে কি করে কোয়ালিফাই করে, এই ক্লজটা, এই ক্লজটা এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে বোঝা গেল যে অ্যাডজেক্টিভ ক্লজ আর নাউন ক্লজের ডিফারেন্স কোথায়। কারণ দেখো লিঙ্কার তো একই আছে, দুটো সেন্টেন্স পাশাপাশি দেখলে পরিষ্কার দেখতে পাচ্ছ। প্রথম সেন্টেন্সে যেমন এটা হু ডিড ইট, এটাও হু দিয়ে লিঙ্ক করা হয়েছে। সেকেন্ডে হোয়ার, থার্ডে হোয়েন, ফোর্থে হচ্ছে ওয়াই, ফিফথে হচ্ছে হাউ। তাহলে এই যে লিঙ্কার্স আমরা কি দুরকম ক্লজেই কিন্তু ব্যবহার করেছি। তফাৎ কোথায় হলো, তফাৎ হলো দ্য ইউজ অফ অ্যান্টিসিডেন্ট। এখানে নো রিকোয়ারমেন্ট অফ অ্যান্টিসিডেন্ট হচ্ছে নাউন ক্লজের ক্ষেত্রে, অর্থাৎ নমিনাল ক্লজের ক্ষেত্রে। একই রকমভাবে অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে এটা ভীষণভাবে দরকার। উইদাউট এনি অ্যান্টিসিডেন্ট তুমি কোনো অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু ফরমেশন করতে পারবে না। এই হলো বেসিক ডিফারেন্স। ওকে, তো এর সাথেই আমরা আজকে অ্যাডজেক্টিভ ক্লজ আর রিলেটিভ ক্লজটা কমপ্লিট করে ফেললাম। তোমরা যে বইটা ফলো করো গ্রামার বই, সেখানে দেখবে প্রচুর এক্সাম্পল দেওয়া থাকে, এক্সারসাইজ দেওয়া থাকে, সেগুলো থেকে সলভ করার চেষ্টা করো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে একটু কমেন্টে জানিও, আমি সেটা সর্ট আউট করে দেবো। নেক্সট ডে আমরা পড়বো কি অ্যাডভার্বিয়াল ক্লজ, সেটা বাকি আছে। নেক্সট ডে অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আমরা আলোচনা করবো। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।